হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছি বিউলির ডাল মোটামুটি আমার হাফ ভাজা হয়েই গেছে প্রায়। তো বিউলির ডালটাকে বেটে নিয়ে বেশ ভালো মতো লবণ দিয়ে ফেটিয়ে, শুধু জাস্ট একটু লবণ দেবে হালকা করে ফেটিয়ে ভেজে নিয়েছিলাম। তো বেশ ভাজাটা হয়ে যাওয়াতে, আর খুব বেশি একদম ডিপ করবে না, জাস্ট হালকা হালকা লাল করবে। তো আমারটা যেহেতু এটা প্রথম করেছি আমি, তাই অনেকটাই ভাজা হয়ে গেছে। তো ভাজা হয়ে যাওয়ার পরে সবগুলো, তো আমার প্রায় বেশ হয়ে গেছে ভাজাটা। এবারে আমি জল ফুটিয়ে নেব, যাকে বলে, যেটা বললাম না রস বড়া, সেই রসটা বানাবো। সেটা কি, চিনি। আমি 2-3টে এলাচ দিয়েছি, এলাচ দেওয়ার পরে জলটা বেশ ফুটেছে। এবার আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা দেখতেই পাচ্ছ, আমি চিনিটা দিয়েছি। তো চিনিটা দিয়ে বেশ ভালো মতো জালে, আমি জাস্ট হাফ কাপের মতো চিনিটা দিয়েছি। চিনিটা দেওয়াতে ভালো মতো করে ফুটিয়ে নিতে হবে। তো ভালো মতো ফোটানোর পর, তো একটু হালকা করে জাস্ট হাত দিয়ে দেখবে একটু সাইডে যে চিটচিট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছি আমার চিটচিট হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর এবার আমি বড়াগুলোকে ঢেলে দেবো এতে। বড়াগুলোকে ঢেলে দেব, দেখতেই পাচ্ছি। তো বড়াগুলোকে ঢেলে দিয়েছি আমি। তো বড়াগুলোকে ঢেলে দেওয়ার পরে একে আমি সারা রাত রেখে দেবো। আর এটা কিন্তু আজকে মানে যেদিন তুমি বানাবে সেদিন তুমি খেতে পারবে না, এটা তার পরের দিন খাবে। যখন তোমার হচ্ছে কি বলো তো, রসে যখন টইটুম্বুর হয়ে যাবে, একদম পুরো বড়াগুলো দেখবে ফুলে উঠবে, তারপরের দিন খেতে এটা দারুণ টেস্টি লাগে। আমি খেয়েছি, কিন্তু এটা আমার জাস্ট প্রথম দিন বানানো এটা। তো আমার শাশুড়ি বলে দিয়েছে এটা রেসিপিটা কী করে বানাতে হবে, তো আমি সেইভাবেই বানিয়েছি। তো বলেই দিয়েছিলাম ডালটাকে ওরকমভাবে ফেটিয়ে নিয়ে বেশ ভালো করে, আর ওই রকমভাবে তোমরা বানাবে, দেখবে খেতে খুব টেস্টি লাগে। তো আমার এই ভিডিওটা কার কার ভালো লাগছে, তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।